আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাই খুব ভালো আছেন। আমিও কামনা করি আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন আর নিরাপদে থাকেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি আজ আপনাদের সাথে লতি কীভাবে পাক করব সেটা শেয়ার করব। লতি পাক করা খুব ঝামেলা। লতি পরিষ্কার করা একটা সময়ের ব্যাপার, একটু সময় নিয়ে কষ্ট করে বাছতে হয়। অনেকেই ঝামেলা মনে করে এটা খায় না। তো আমার মেয়ের বাবা লতিটা খুব পছন্দ করে, মাঝে মধ্যে আনে। তো আজকে আমি লতিটা ভালো করে পরিষ্কার করে কেটে নেব। আমার লতি বাছা হয়ে গেছে। এবার আমি একটা রুই মাছের মাথা নিয়েছি, মাথাটাকে ছোট করে কেটে নিলাম। এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, পরিমাণ মতো লবণ, মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, এক চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম। একটু সরিষা বাটা, এবার দিয়ে দিলাম তেল। এখন আমি ভালো করে মশলার সাথে মাছের মাথাটা মেখে নেব। মাছের মাথা মাখানো হয়ে গেছে। এবার এর মধ্যে ধুয়ে রাখা লতিগুলো দিয়ে লতিগুলো মেখে নেব ভালোভাবে। হাতের সাহায্যে ভালো করে মেখে নেব। তো বন্ধুরা, আমার পুরো ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আমার রেসিপি দেখতে দেখতে আপনারা লাইক করে নেবেন, শেয়ার করে নেবেন, সেই সঙ্গে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তোমার লতি মাখানো হয়ে গেছে। একটু পানি দিয়ে চুলায় বসিয়ে দিলাম। লতিটা এখনো সিদ্ধ হয়নি, আরও কিছুক্ষণ জাল করে নেব। নেড়ে চেড়ে দিয়ে আরও কিছু জাল করে নিলাম। তো আমার লতি থেকে পানির পুরোটা শুকিয়ে গেছে। আমি আরেকটু জাল করে একটু ভাজা ভাজা করে নেব, যাতে সুন্দর একটা ঘ্রাণ আসে। জাল করে একবার কড়াইয়ের সাথে ভেজে নিয়েছি। তো বন্ধু, আজ এই পর্যন্তই। আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।